নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটা অবশ্য আজকের নয়, 1-1.5 মাস পুরনো। অনেক দিন ধরে ভিডিওটা ফোনে ছিল, আপলোড করা হয়েছিল না। এদিকে আবার বেশি দিন চ্যানেলে ভিডিও আপলোড না করলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। তাই বড় ভিডিও আপলোড না করলেও ছোট ছোট শর্টস বা মিনি ব্লগগুলো আমি রেগুলার আপলোড করছিলাম। সেটা হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন। ভিডিও বানানোটা একসময় হুজুগের যুগে স্টার্ট করলেও একটা সময় পরে এসে বুঝতে পারি যে এটা আসলে আমি শখে করে থাকি। আর এই কথাটা আমি আগের 2-1টা ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আমার ভিডিও বানানোটা নির্ভর করে আমার ভালো লাগা না লাগার উপর। তো এই যে ভিডিওটা দেখছেন, সেদিন আমি ঠাকুরঘরটা একটু পরিষ্কার করছিলাম। আজ ছাদে পাখিগুলোকে খেতে দিয়ে একটু ওয়েট করছিলাম। ওদের দেখতে আমার বরাবরই ভালো লাগে, সে তো আপনারা অনেকেই জানেন। প্রথম যখন ছাদে বিস্কুট বা পাখিদের জন্য খাবার দিতাম, একটাও পাখি দেখতে পেতাম না। মাকে প্রায় বলতাম খাবার দিয়েছি তাও পাখিরা আসে না কেন। তখন মা বলতো ওরা আসলে বুঝতে পারছে না বা জানতেই পারছে না, তবে একবার যদি ওরা এখানে খাবার পেয়ে যায় তাহলে প্রতিদিনই আসবে। তখন থেকে আমিও প্রতিদিন ছাদে বিস্কুট, চাল, ডাল এসব দিয়ে অনেকক্ষণ ওয়েট করতাম। সেই অভ্যেসটা থেকেই গেছে। প্রায় সব ধরনের লোকাল পাখিগুলোকেই এখন আমার ছাদে আমি দেখতে পাই। চড়াই, ঘুঘু, শালিক, বুলবুলি, এমনকি মাছরাঙা, কাঠঠোকরা এদেরও মাঝে মাঝে এখন আমি ছাদে দেখতে পাই। থালায় খাবারের সাথে পাশেই মগে যে জল রাখা হয়েছে, যখন ওরা খাবার খেয়ে জল খেতে গিয়ে গা ভাসিয়ে স্নান করে, তখন মনে হয় এই দৃশ্য দেখার মতো প্রশান্তি যেন আর কোথাও নেই। যাই হোক, চলুন, অনেকক্ষণ ধরে তো ছাদে এসেছি, এখন ঝটপট পুজোর জন্য কটা ফুল নিয়ে নিই। যতদূর মনে পড়ে এই ভিডিওটা যেদিন বানিয়েছিলাম সেদিন সোমবার ছিল। আর এখন যেহেতু প্রতিদিনই বাড়িতে দুধ আসে, তাই চেষ্টা করি প্রতি সোমবার বাবার মাথায় একটু দুধ, দই এগুলো অর্পণ করার। আর আগের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাড়িতে কিভাবে আমি ধূপ বানিয়েছিলাম। তো সেই ধূপ লাড্ডুই আমি এখন জ্বালিয়েছি। দেখুন কত সুন্দর জ্বলেছে, আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। ধূপগুলো বানানোর পর থেকে সেই থালায় রাখা ছিল, আর ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে এখন আমি কয়েকটা জিপলক পেপার নিয়েছি, আর এই পেপারগুলোর মধ্যে এই ধূপগুলোকে আমি স্টোর করে রেখে দেব। সন্ধেবেলায় ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। আজকে যেহেতু অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি, তাই ভেবেছি আজকের ভিডিও খুব বেশি বড় করব না। আর প্রতিটা ভিডিওতেই যে কথাগুলো আমি বলে থাকি সেগুলোও বলে নিচ্ছি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর এই যে দেখছেন, এনাকে আপনাদের মনে আছে? সেই যে প্রথম একটা শর্টস ভিডিওতে এর সাথে আপনাদের আলাপ করিয়েছিলাম। আর আজকে দেখুন নিজে থেকেই বাড়িতে চলে এসেছে। তাই আমি একটু বিস্কুট দিয়েছি। কোনো রকমে 2-3 টুকরো বিস্কুট খেয়ে সিঁড়িতে গিয়ে বসেছিল। আমি বাটিতে একটুখানি দুধ দিয়েছি, এখন সেটাই চেটেপুটে খাচ্ছে।
আর এটা ছিল প্রথমবার ও নিজে থেকেই আমাদের বাড়িতে এসেছিল। আর শর্টস ভিডিওগুলোতে তো আপনারা দেখেইছেন যে এখন ও প্রতিদিনই আমাদের বাড়িতে আসছে, তো ওকে এখন আপনারা আমার প্রায় প্রতিটা ভিডিওতেই দেখতে পাবেন। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।